This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে মালদায় ভারত বাংলাদেশ সীমান্তে ফের বিজেপি উস্কানি দিয়েছে। ছবি দেখাবো আমরা। ফের সীমান্তে বিজেপি উস্কানি দিয়েছে। মালদার বৈষ্ণবনগরে কাঁটাতার দেওয়ার কাজে বিএসএফ কে বাধা। ছবিটা একবার দেখুন, ছবি দেখাচ্ছি আমরা। বিএসএফ কাঁটাতার দিচ্ছিল, রীতিমতো বাধা দেওয়ার চেষ্টা করে বিজেপি, যেমনটা আমাদের কাছে খবর এসেছে। বিজেপি কিন্তু ধারাবাহিকভাবে তারা উস্কানি দিয়ে যাচ্ছে, ফের উস্কানি দিয়েছে। এটাই কি তাহলে কৌশল? প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। বড় খবর এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি, সীমান্তে ধারাবাহিকভাবে উস্কানি দিয়ে যাচ্ছে বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ। মালদার বৈষ্ণবনগরে কাঁটাতার দেওয়ার কাজ করছিল বিএসএফ, বাধা দেওয়া হয় বিজিবির তরফ থেকে। বড় খবর নিঃসন্দেহে। হুঁড় লাগিয়ে তারা ঢোকার চেষ্টা করছে, উনাদের কোনো কাজ নাই, একমাত্র সন্ধ্যা পরে আছে আর তারা হুঁড় লাগাবার জন্য আছে। মানে ওরা অনুপ্রবেশের চেষ্টা করছে, অনুপ্রবেশের চেষ্টা করছে। আচ্ছা, আগেও কি এই পথে অনুপ্রবেশ ঘটেছে? এর আগে ঘটেছে হয়তো, কিন্তু এরকম তো কোনো দু দেশ থেকে কোনো গন্ডগোল আমাদের জন্মে শুনিনি, তবে আমাদের বাপ দাদার আমলে এটা হয়েছিল। আচ্ছা আচ্ছা, আজকে বাধা দিয়েছে কাজে বাধা দিয়েছে যে সকাল থেকে ওই 11টা থেকে কাজ বন্ধ হয়। সকালে দিয়ে কাজ করতে গেছিল, দিয়ে বন্ধ হয়ে গেছে। বিজেপি অবজেকশন করছে? হ্যাঁ, বিজেপি অবজেকশন করছে। আপনারা কি চাইছেন? আমরা তো চাইছি আমাদের জায়গাতে আমরা রাস্তা করব, তা বাধা দেন উনিশ সরকারকে। আজকেও কাজ করতে গেছিল, আবার আজকেও কাজ বন্ধ হয়ে গেছে। আজকে আমরা গোটা গ্রামবাসী আমরাও আজকেও বিএসএফ এর সঙ্গে আমরা ছিলাম। অবশ্যই বিএসএফ যখন যেটা বলে সেটাই আমরা সবসময় প্রস্তুত। আচ্ছা, এই পথে কি চোরা কারবার হতো আগে? হ্যাঁ হতো, এখনো হয়। চোরা কারবার হচ্ছে, ওই জন্যই তো এটা তার কাটা দেওয়া খুব প্রয়োজন। কিন্তু তার ভাড়া নেই, সব বন্ধ হয়েছে। ওই পারে লোকরাও কি আসলেই পারে? হ্যাঁ, ছিল তারপরে জিরো বাড়ি। আচ্ছা, তারা বাধা দিচ্ছে কেন মনে হচ্ছে আপনার? বাধা দিচ্ছে তো আমাদের মাটিতে করছি, তাও বাধা দিচ্ছে। সুব্রত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুব্রত। যে ছবি আমরা দেখাচ্ছি, এই ছবি আমরা গতকালও দেখিয়েছিলাম, গত পরশুও দেখিয়েছিলাম। একেবারে পরিকল্পিতভাবে একাধিক জায়গায় বিজিবি এইরকম ভাবে উস্কানি দিয়ে যাচ্ছে। তারা কি পরিকল্পনা নিয়েছে? সীমান্ত অশান্তি পাকিয়ে করতে কি চাইছে? দেখো, ইতিমধ্যেই কিন্তু বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ কিন্তু ইতিমধ্যেই প্ররোচনাটা বাড়াতে এমন একটা সীমায় নিয়ে এসেছে যে বিস্ফোরক অভিযোগ তুলছেন এই গ্রামবাসীরা। এবং এই গ্রামবাসীরা অভিযোগ তুলছেন যে তারা রোহিঙ্গাদেরকে জড়ো করেছে এবং একদল রোহিঙ্গা তাদের বিজিবির মদতেই সেখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা সেখান দিয়ে যে পুশ করার চেষ্টা করছেন। শুধু তাই নয়, এই যে ঢিল ছুটছে, ইট পাটকেল ছুটছে ওপার থেকে এবং কাজ করতে গেলেই বাধা দিচ্ছে, এই যে বারে বারে করছে, এগুলো সব রোহিঙ্গাদের দিয়েই করানো হচ্ছে বলে অভিযোগ এই গ্রামবাসীদের। শুধু মানে বারবার এর আগেও জেলা প্রশাসন, বিএসএফ তারা কিন্তু মিলিতভাবে বসে খুব ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে। একবারের জন্যও কিন্তু বিএসএফ এখনো পর্যন্ত এতবার প্ররোচনা দেওয়া সত্ত্বেও, এত বাধা দেওয়া সত্ত্বেও কিন্তু একবারের জন্য বিএসএফ কখনোই এমন কোনো আক্রমণাত্মক পদক্ষেপ নেওয়া সেটা কিন্তু নেয়নি। উল্টে তাদের বিজিবির সাথে তারা বসেছে, কয়েকবার ফ্ল্যাগ মিটিং করেছে এবং জেলা প্রশাসনের সাথে নিজেদের সাথে আলোচনা করে যাতে শান্তিপূর্ণ, এমনকি আমাদের এদিকের যে যারা গ্রামবাসীরা যারা একেবারে প্রায় তেরে যাচ্ছিল, যাদের ভয়ে বিজিবি থেকে শুরু করে অন্য গ্রামবাসীরা পালিয়ে যায় বাংলাদেশি নাগরিকরা, সেই সমস্ত গ্রামবাসীদেরকেও কিন্তু তারা শান্ত করেছে এবং এখনও শান্ত করছে তাদেরকে। এবং তাদের মধ্যে একটা খুব স্বাভাবিকভাবে যে ক্ষোভ বা রাগ তো তৈরি হবে, কারণ ওপার থেকে তাদের আছে, ওপার থেকে জমি আছে এবং সেই জমিগুলোর তারা নষ্ট করছে, তাদের মারধর করছে, নানান রকমভাবে অত্যাচার। তো একই সাথে এতদিন গ্রামবাসীরা করতো, দুষ্কৃতীরা করতো, এখন বড় বিষয় যেটা শুভজিৎ, যে বিজিবি তাদেরকে মদত দিচ্ছে এবং যেটা আরো বিস্ফোরক অভিযোগ যে রোহিঙ্গাদেরকে জড়ো করা হয়েছে সেখানে এই পথে, যাতে কাঁটাতার দিলে তাদের সমস্যা না হয়, যেহেতু জলাশয়, সেই কারণেই কাঁটাতার দিতে বিএসএফ কে বাধা দিচ্ছে। সঙ্গে থাকো সুব্রত, আবারও বলছি, একটা অতি উৎসাহ নিয়ে কোনো ঘটনা ঘটানো নয়, সুপরিকল্পিতভাবে বিজিবি এই কাজটা করে চলেছে। পিসিআর দুটো ছবি একসঙ্গে দেখাবে, দুটো ভিন্ন জায়গার ছবি। দেখুন, একই ছবি গতকাল সুখদেবপুর, গত পরশু সুখদেবপুর থেকে একই অভিযোগ উঠে এসেছিল। কাঁটাতার দিচ্ছে বিএসএফ আমাদের জমিতে, ভারতীয় ভূখণ্ডে, যাতে অনুপ্রবেশকারীরা ঢুকতে না পারে।
বিজিবি সেখানে এসে বাধা দিচ্ছে। সুখদেবপুর থেকে এই অভিযোগ উঠেছিল, একই অভিযোগ আজকে উঠে এসেছে বৈষ্ণবনগর থেকে, সেখানে আরো এক ধাপ এগিয়ে গেছে। এখানে যে অভিযোগ উঠছে, গ্রামবাসীরা, এপার বাংলার গ্রামবাসীরা যে অভিযোগ করছেন, ওপার থেকে অনেকেই আসতে এপারে এসে জমি থেকে ফসল কেটে নিয়ে চলে যেত। বিজিবির সঙ্গে তারা তাল মিলিয়েছিলেন, বিএসএফ এর সঙ্গে আজকে কাঁধে কাঁধ মিলিয়ে গ্রামবাসীরাও গেছিলেন ওইখানে যাতে কাটা তার দিয়ে দেওয়া যায়। কিন্তু বিএসএফ কোথাও গিয়ে আজকে যেন বাধা পায়, সুখদেবপুরে যে বাধাটা পেয়েছিল সেই একই বাধা। আমরা একই সঙ্গে দুটো ছবি দেখাচ্ছি, দেখুন ঠিক এই আবহে আজকে বিজেপির সঙ্গে বিএসএফ এর দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি বৈঠক করবেন। বৈঠকের বিষয় কি আছে, সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী। সায়ন্ত, একদমই দেখো, বিওপি পেট্রাপোলের ঠিক ওই দিকে অর্থাৎ বাংলাদেশের দিকে যশোর ডিভিশনে এই বৈঠক শুরু হয়েছে এবং সেখানে বিএসএফের যে দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি মনিন্দর সিং পাওয়ার এই বৈঠক করছেন। মূলত যশোর ডিভিশনের নতুন আঞ্চলিক কমান্ডার এসছেন, তার সঙ্গে এই বৈঠক হওয়ার কথা। যেটা বিএসএফ সূত্রে খবর, এই বৈঠকের মাধ্যমে আইজি এই যে গোটা ঘটনা ঘটতে হচ্ছে মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা, এই যে 5টি জেলা রয়েছে দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের অন্তর্গত, এই 5টি জেলায় একাধিক অপ্রীতিকর ঘটনা ঘটছে। সেই জায়গায় দাঁড়িয়ে যাতে এই ধরনের সমস্যার সমাধান করা যায়, সীমান্ত পরিস্থিতি যাতে আর উত্তপ্ত না হয়, বর্ডার গার্ড ও বাংলাদেশের কাছ থেকে যে ধরনের আচরণ অভিপ্রেত সেটাই যেন পাওয়া যায়, এই সব কিছু বিষয়ে তার সঙ্গে কথা বলার কথা রয়েছে। এমনকি সম্ভাব্য হিসাবে আইজি কিন্তু যশোর ডিভিশনের আঞ্চলিক কমান্ডারকে একটি প্রতিবাদ পত্র দিতে পারেন যে নদিয়া যে ঘটনা ঘটেছে বা সাতক্ষীরা। একটু তোমাকে থামাচ্ছি, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী। দীপাঞ্জন বাবু, শুভজিৎ রয়েছে। দীপাঞ্জন বাবু, সুখদেবপুরে গত পরশু আমরা যে ছবি দেখেছিলাম বিজেপির উস্কানি, আজকে বৈষ্ণবনগরে একই ছবি আমরা দেখছি, খুব পরিষ্কার যে একেবারে পরিকল্পনা নিয়ে এই উস্কানি দিচ্ছে বিজেপি। দীপাঞ্জন বাবু, এটা তো ঘটনা শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মণিপুর, যেখানে যেখানে ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে, এরা প্রচন্ড ভাবে প্ররোচনা দিচ্ছে এবং প্ররোচনার মাত্রা আরো বাড়বে। এবং এরা নিশ্চিত করার চেষ্টা করবে যদি বিএসএফ এর তরফ থেকে কোনো গুলি চলে, বিকজ ইউনূসের অবৈধ সরকার ওদের এখন লাশ চাই যে কোনো মূল্যে। সেই লাশ দেখিয়ে ওরা পৃথিবীর কাছে দৌড়াবে যে ভারত বৃহত্তর শক্তি আমাদের আক্রমণ করেছে, ইসলাম খতরে পে হ্যায়, ইত্যাদি ইত্যাদি শুরু করবে। বিএসএফ কে অসংখ্য ধন্যবাদ এবং কংগ্রাচুলেশন, ওরা নিজেদের রেস্টেন্ট করছে। ভারতবর্ষের সীমানার মধ্যে ভেতরে যদি রোহিঙ্গারা ঢোকে, আমরা ওখানেই ওদের পুঁতে দেব, এটা কোনো সন্দেহ নেই। ধন্যবাদ দীপাঞ্জন বাবু। ঠিক এই অবস্থায় বৈঠকে বসছে আজকে বিএসএফ এর দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের সঙ্গে বিজিবি। সায়ন্ত, বলছিলে তুমি বৈঠকের বিষয়ে। একদমই দেখো, যে বৈঠক যে হওয়ার কথা, বৈঠক চলছে, সেই বৈঠক কিন্তু মূলত একটা বিষয় বিএসএফ এর তরফে বৈঠকের শুরুতে জানানো হয়েছিল যে এই ব্যাপারে যশোর ডিভিশনের আঞ্চলিক কমান্ডারের সঙ্গে কিছু সম্ভাব্য হলে তারা কথা বলবেন। কিন্তু বিএসএফ এর যেটা শীর্ষ কর্তৃপক্ষ সূত্রে খবর, আইজি কিন্তু যশোর ডিভিশনের অন্তর্গত সাতক্ষীরা থেকে একাধিক যে এলাকা রয়েছে যেগুলোকে বলা হয় অনুপ্রবেশের আতুরঘর, সেই সব জায়গার যে বর্ডার গার্ড বাংলাদেশের ব্যবহার, বর্ডার গার্ড বাংলাদেশের যে ধরনের আচরণ করছে বা যে ধরনের ভূমিকা গ্রহণ করছে অনুপ্রবেশ রোখার ক্ষেত্রে, তা যে অভিপ্রেত নয় সেই বিষয়টা কিন্তু তুলে ধরার কথা রয়েছে। যদিও এই বিষয়টি যথেষ্ট গোপনীয়তার সঙ্গে করা হচ্ছে, কারণ যথেষ্ট সেন্সিটিভ এই বৈঠক, তাই এই ব্যাপারে যাতে কোনো রকম এই ঘটনাকে, এই বৈঠক ঘিরে কোনো বাড়তি অপ্রীতিকর ঘটনা না ঘটে, কোনো ঝামেলা না হয়, বা বৈঠক যাতে ঠান্ডা মাথায় দুপক্ষ ঠিকমতো করতে পারে, সেই সব ব্যাপারে কিন্তু বিএসএফ এর তরফে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকাও নেওয়া হচ্ছে। নজর থাকবে সায়ন্ত, নজর রাখো। ঘন কুয়াশায় সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা অনুপ্রবেশকারীরা। প্রবল ঠান্ডায় গভীর রাতে কিভাবে নজরদারি চালায় বিএসএফ দেখতে স্বরূপনগর তারালি 1 নম্বর সীমান্তে 0 পয়েন্টে ওয়াচ টাওয়ারে পৌঁছে গেল টিভি9 বাংলা। আমাদের ক্যামেরায় ধরা পড়লো অনুপ্রবেশকারী ধরার মহড়ার ছবি। অত্যাধুনিক ক্যামেরা, নাইট ভিশন দূরবীন, শক্তিশালী সার্চ লাইটে তল্লাশি চালান বিএসএফ এর জওয়ানরা। অন্ধকারে নজরদারির সব ব্যবস্থা থাকলেও ঘন কুয়াশায় উদ্বেগ। ঘন কুয়াশায় অনুপ্রবেশকারী ধরতে ভরসা শুধুই চোখ কান। কুয়াশায় আধুনিক ক্যামেরাও নাগাল পায় না অনুপ্রবেশকারীদের। এই সুযোগে কাঁটাতার পেরিয়ে অবাধে ঢুকে পড়ে অনুপ্রবেশকারীরা। হাতে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে বিনিদ্র নজরদারি চলে বিএসএফ এর তরফে। কুয়াশা ভেদ করেও দেখা যায় এমন যন্ত্রের দাবি বিএসএফ জওয়ানদের। বিওপি তারালি সীমান্ত, ভারত বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা, সেখানে যদি কেউ সন্দেহজনক বস্তু নিয়ে ঢোকে তাহলে কিভাবে তাদেরকে পাকড়াও করা হয় তার মহড়া দেখাচ্ছেন বিএসএফ এর জওয়ানরা।
তারালি 1 বিওপির অন্তর্গত এই এলাকায় মূলত বিস্তীর্ণ অংশ জুড়ে বাংলাদেশ সীমান্ত এবং বেশিরভাগই কাঁটাতারহীন, এবং দেখা যাচ্ছে এই মহড়ায় একজন ফেন্সি ডিল নিয়ে ভারত থেকে বাংলাদেশের দিকে যাওয়ার চেষ্টা করছে, এবং তখনই বিএসএফ জওয়ান কিভাবে এসে ওই দুষ্কৃতীকে ধরছে বা সেই পাচারকারীকে ধরছে সেই ছবি কিন্তু উঠে আসছে। এবং এই মহড়াই মূলত সাহায্য করে দিনের পর দিন রাতের অন্ধকারে এই দুষ্কৃতী বা পাচারকারীদের ধরতে। মূলত এই ওয়াচ টাওয়ার হচ্ছে হ্যান্ড হেল্ড থার্মাল ইমেজের অন্যতম জায়গা, যেখানে অন্ধকারের মধ্যে এই হ্যান্ড হেল্ড থার্মাল ইমেজ দিয়ে যে কোনো দুষ্কৃতী হোক বা পাচারকারী হোক তাদেরকে দ্রুত ধরতে পারেন বিএসএফ জওয়ানরা। এবং সেটা শুধুমাত্র নিকটবর্তী অংশে নয়, দূর দূর পর্যন্ত এই দুষ্কৃতী বা পাচারকারীরা যদি কোনোভাবে বাংলাদেশ সীমান্ত পেরিয়ার চেষ্টা করে বা বাংলাদেশে যাওয়ার চেষ্টা করে, তখন কিন্তু এই হ্যান্ড হেল্ড ইমেজ যে থার্মাল ইমেজ রয়েছে রাতের অন্ধকারে সেই ছবি অত্যন্ত সহজে তালুবন্ধ করতে পারে, এবং এই ক্যামেরা বন্দি করার পরই দ্রুত দুষ্কৃতীকে ধরা সম্ভবপর হয়। এবং দেখা যাচ্ছে এই মহড়ায় সেই পাচারকারীকে ধরা সম্ভবপর হয়েছে এবং বিএসএফ জওয়ানরা সেই পাচারকারীকে ধরে নিয়ে আসছে। পাচারের অন্যতম মুক্তাঞ্চলে উঠেছে এই এলাকা, আর সেইখানে বিএসএফ জওয়ানরা এই মুক্তাঞ্চল রীতিমতো ভাঙতে তৎপর, আর সেই কারণে সদা জাগ্রত বিএসএফের জওয়ানরা। ক্যামেরায় অর্গের সঙ্গে শান্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, তরালি 1।